আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে আলু ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবেই চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা আপনি ইচ্ছা করলে বটি দিয়েও করতে পারেন, আবার ছুরি দিয়েও করতে পারেন, আবার গিটার দিয়েও করে নিতে পারেন। আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে এই ভাজিটাতে একটু তেলটা বেশি পরিমাণে লাগবে। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলু ভাজিগুলো দিয়ে দিব। এখানে আমি একটু আস্ত জিরা দিলাম, 1 চিমটি। এটা আপনি দিলেও পারেন, নাও দিলেও পারেন। তো এই তো আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে আমি আলু ভাজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আলু ভাজিটা সব এক সমান হতে হবে, তাহলে ভালো হয়। কোনোটা চিকন কোনোটা মোটা এরকম হলে না ঠিকমতো সিদ্ধ হতে যাবে না, কিছু সিদ্ধ হয়ে যাবে আবার কিছু কাঁচা থাকবে। তো এই পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে লবণ দেইনি। প্রথমেই লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলু ভাজিটা ঝরঝরে হবে না। পানি ছেড়ে দিয়ে মানে আমি যেভাবে চাচ্ছি আলু ভাজিটা সেভাবে হবে না। তো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলাম যে প্রায় 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন লবণটা দিলাম। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। তো এই ভাজিতে আসলেই নাড়াচাড়া করতে হবে, অনেকক্ষণ ভাজতে হবে। তো লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখতে পারবেন ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে হয়ে গেছে। তো আমি একটু ফাস্ট করে দিয়েছি, যেহেতু আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা, বাট ঝরঝরে রয়েছে। শেষের দিকে আমি একদম কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ পাকামরিচ সব মিলিয়ে আমি দিলাম দেখার সৌন্দর্যের কারণে। একদম লাস্টে দিব, এটা কিছুটা ঝালও হবে, আবার ফ্লেভারটা খুবই সুন্দর হবে। তো এই তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি এখন প্লেটে বেড়ে নিয়েছি। এই ভাজা দেখতে আমি এই জন্য এভাবে বেড়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে, একটার সাথে আরেকটা কিন্তু লাগে নাই। তো আপনারা আমাদেরকে মনে রাখতে হবে যে লবণটা কিন্তু পরে দিতে হবে, প্রথম দিলে কিন্তু এই ঝরঝরে ভাবটা হবে না। তো আমি একটু বেড়ে বেড়ে দেখালাম। এই ভাজিটা ভিউয়ার্স আপনি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা, খেতে পারবেন, রুটির সাথে খেতে পারবেন, পরোটার সাথে খেতে পারবেন, খুবই মজা লাগবে আসলে। আর বিশেষ করে বাচ্চারা তো আলু পছন্দ করে। আমি বলবো শুধু বাচ্চারা না, মানে ছোটরা বড়রা সবাই এই ভাজিটা পছন্দ করবে। তো আমি একটু বেড়ে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো এভাবেই আমি করে, আমার মেয়ে যেহেতু আলু খুব পছন্দ করে, ওকে আমি সবসময় এভাবে আলু ভাজি করে দিই, ও খুব মজা করে খায়। আমার বিশ্বাস সবাই এভাবে পছন্দ করবে। আমাকে কিন্তু আপনারা আমার রেসিপিটা ফলো করে এইভাবে আলু ভাজি করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এতটুকু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। আবার চলে আসবো নতুন করে ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।